আমার আল্লাহ যেদিন ঘোষণা করে দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার আপনার নবী আমার আল্লাহ যেদিন এইভাবে ঘোষণা করে দিবে, কে আছো দুনিয়ার বাদশাহ, আইনাল মুলুক, কে আছো দুনিয়ার বাদশাহ, আসো আসরে আজকে আমার সামনে এসে কথা বলার সাহস আছে কিনা, সামনে আসো। কেউ সাহস করবে না, একমাত্র আমার আপনার নবী উম্মতের জন্য পাগল হয়ে যাবে। একবার নবীজি দৌড় মারিয়া হাউজে কাউসারের কিনারায় চলে যাবে, আবার নবীজি দৌড় মারিয়া ফুলসিরাতের কিনারে চলে যাবে, আবার নবীজি দৌড় মারিয়া জাহান্নামের কিনারায় চলে যাবে। না জানি আমার উম্মতেরা জাহান্নামের আসামি হয়ে যায়। সেই মহা বিপদের দিনে, কঠিন বিপদের দিনে আমার আল্লাহ আরো এমন কিছু স্পেশাল মানুষকে আল্লাহ তাআলা পাওয়ার দিবে। তাদের মধ্যে তারা হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর রহিত কোরআন দুনিয়ার জমিনে গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া হেফজ করেছে। আমার নবীজি জানায়া দে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একজন দুইজন নয়, যাদের উপরে জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে গিয়েছে, এইরকম 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على সকলে মোহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী পরে রবে ভাই জানাবেরা একদিন থাকব না, ঠিক নেই? সবাই ওদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ফিতনার জামানায় শীতের রজনীতে মাগরিবের পর থেকে নিয়ে আমাদের অত্র মসজিদের
কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু সালেহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদেরকে বয়ান শোনাইতেছিলেন। মহান আল্লাহ পাক হযরতের কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। কাউতলী উত্তরপাড়া চৌধুরী বাড়ি যুব সমাজের উদ্যোগী ১৬তম ইসলামী মহাসম্মেলন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই মহল্লার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তারা যদি ইচ্ছা করতো এখানে কোরআন এবং হাদিসের মাহফিল না দিয়ে গানের একটা অনুষ্ঠান দিতে পারতেন কিনা? আপনারা মনে হয় বুঝেন নাই। অন্য খারাপ একটা অনুষ্ঠান করতে পারতেন কিনা? অবশ্যই পারতেন, কিন্তু চৌধুরী বাড়ির যুবকেরা সেই বিষয়ের দিকে না গিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একটা ব্যবস্থা করেছেন। সেই জন্য আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা এই দুনিয়ার জমিনে কি চিরদিন থাকব? জোরে বলেন। আমার বাবা আছে, দাদা আছে, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে বসবাস করতো তারা আছে। আপনাদের এলাকার এই চৌধুরী বাড়ির সর্দার আলহাজ সোনাচাঁদ চৌধুরী এলাকার মধ্যে সালিশ করতেন, উনি কি আছে? ওনার ছেলেরা আছে, ওনারা থাকবেন? থাকার কোনো সুযোগ নাই। আমরা থাকবো কিভাবে? যার খাতির আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইলেন, সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়ার জমিনে আসবে, কেউ দুনিয়ার জমিনে থাকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছে, হে পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনে আগমন করেছে, কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী না। আমার আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে আমার গোলাম, আমি বড় মায়া করে তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কি জন্য পাঠাইলাম জানোসিনি? একমাত্র আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের গোলামি করার জন্য তোদেরকে পাঠাইলাম। গোলামি কার করবো আমরা? জোরে বলতে হবে। আমাদের রবকে, আমাদের পালনেওয়ালা কে? আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হে পৃথিবীর বাসীরা রে, এই দুনিয়ার জমিনে যত প্রাণী এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে বড় বড় 4 জন বাদশাহ আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলেন গো, যাদের মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমানদের মধ্য থেকে একজন হলো হযরতে সুলাইমান বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সদমতি খাতম শদে ওয়াপুরি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্বের মালিক বানাইছিলেন সাইয়েদনা হযরতে সুলাইমান নবীকে। তিনি ছিলেন একজন মুসলমানদের মধ্য থেকে গোটা পৃথিবীর বাদশাহী করেছেন হযরতে সুলাইমান পয়গম্বর। 2 নম্বর হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে হযরতে বাদশাহ জুলকারনাইনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কাউতুলি না, বাংলাদেশ না, গোটা
পৃথিবীর মালিক বানাইছিলেন, তারা দুইজন হলো মুসলমান, আর কাফেরদের মধ্য থেকে একজন হলো বুখতে নসর, একজন বুখতে নসর, আরেকজন হলো বাদশাহ নমরুদ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তারা কি দুনিয়ার জমিনে আছে? কেউ দুনিয়ার জমিনে নাই। যাদের দমুখে গোটা পৃথিবীর জমিন থরথর থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের পরে গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার শক্তি নাই। ঠিক কিনা জুড়ে বলো? আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আমি বড় মায়া করিয়া তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমি খাই না, আমি ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাই দিয়েছে, হে পৃথিবীবাসী, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, একমাত্র আমার বান্দা বান্দিরা আমার আপন। আমি কি জন্য ঘুমাই না? দুনিয়ার মানুষের দিকে যদি আপনি নজর করেন, একজন আপনাকে যতই ভালোবাসুক না কেন, তার বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন গভীর রজনীতে আপনি যখন ওনাকে ডিস্টার্ব করবেন, যদিও কাজে, এই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসবে না। যদিও আপনাকে সরাসরি না বলবেন, মনের ভিতরে তার আঘাত আসবে। তার কারণ হলো, মানুষ মানুষকে পছন্দ করে না। কি জন্য? আপনি যতবার মানুষের কাছে যাইবেন, মানুষ আস্তে আস্তে আপনার পিছনে যাইবে। আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, রে পৃথিবীবাসীরা রে, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তুমি না আসো রে, আমি আল্লাহ নিজে বেজার হইয়া যাই। আমি আল্লাহ কেন ঘুমাই না? আমার কোনো বান্দা বান্দি যদি গভীর রজনীতে উঠিয়া আমার নামটা স্মরণ করিয়া, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি আমার একবার আল্লাহ বলে, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আমারে আল্লাহ বলে ডাকে দেই, আমার আল্লাহ তাআলা বলেন, রে লাব্বাইক আবিদি লাব্বাইক, হে আমার গোলাম, কি জন্য আমারে ডাকো? আল্লাহু আকবার। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ডাকের সাড়া দেয়। আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো, তোমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবে না। তার কারণ হলো, আমি যার খাতিরে তামাম পৃথিবীটা সুন্দর করে সাজাইলাম, সে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে না। আমার নবী যদি বলতেন, ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই, 1000 বছর হায়াত চাই, আমার আল্লাহ আমার নবীকে দেয়া দিতেন। তারপরও কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতো। ঠিক কিনা? রে কাবতুলের যুবক, আমার আল্লাহর আর কত দুঃখা দিবা? আপনি যখন রাস্তা দিয়া হেঁটে যান, মসজিদের মিনারের আজানটা আপনার কানের মধ্যে আসে, আমার আল্লাহ তাআলা জানায় দে, ও আমার বান্দা, তুই আমারে ধোঁকা দিলি না, তুই নিজে দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে গেলি। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন একবার 2 বার নয়, দৈনিক 5 বার আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, আসো আসো রে বান্দা কল্যাণের জন্য আসো। কিন্তু তুমি সেই দিকে খেয়াল না করিয়া যেইভাবে মনে চাই তোমার হায়াতটা কাটাই দিচ্ছ। হ্যাঁ যুবক ভাইরা, তোমাদেরকে বলে যাই, তোমরা কি খবর দেখো না? পত্রিকার পাতায় পাতায় দেখা যায় যুবকের লাশ, যুবকের মরণ, যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। গত 5-6 দিন আগের ঘটনা, আমার 2জন চাচাতো ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আর সঙ্গে সঙ্গে একদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আরেকজন ঢাকা হাসপাতালের মধ্যে ভর্তি আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যুবকগুলোকে জানতো তারা অল্প বয়সে মারা যাবে? জোরে বলেন। জানতো না, কেউ জানতো না। যাদের বয়স 60 বছর অতিক্রম হয়ে গিয়েছে তারাও কিন্তু জানে না, কিন্তু আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, হে আমার বান্দা, ও আমার বান্দিরা, দুনিয়ার দোকায় পড়িয়া দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তোকে পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য। আমার গোলামি তুই করতে পারিস না, আমার সাথে তুই নাফরমানি করেছিস। আরে বান্দা, পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমি তোদেরকে জানায় দিয়েছিলাম, এই দুনিয়ার জমিন কেন রে, তুই যদি গোটা জমিন থেকে নিয়ে আসমানের উপরে চলিয়া যাস, আব্রাহার বাদশার মতো লোহার সিন্ধুকের ভিতরে ঢুকিয়া যাস, আমার তৈরি আজরাইল তোকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসবে। আজরাইল আপনাকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসবে। আপনি দুনিয়াতে ক্ষমতার মালিক হইতে পারবেন, কত ক্ষমতা ধরকে আল্লাহ তাআলা পানির নিচে চুবাইয়া মেরে ফেলেছেন। ক্ষমতার ফেরাউনের ক্ষমতা কম ছিল? জোরে বলেন, জোরে বলেন। ফেরাউনের মরণটা কিভাবে হয়েছে আপনারা জানেন না? হ্যাঁ, গোটা জীবন ভর বলে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি খোদা, আমি হইলাম সকলের খোদা। হযরতে আজরাইল যখন তার সামনে এসে হাজির হয়েছেন তখন বলেন, হ্যাঁ রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম, আমি মুসলমান। হযরতে জিবরাইল ফেরাউনকে বলে, ফেরাউন খবরদার, এই কথা তুই মুখে উচ্চারণ করবি না। গোটা জিন্দেগি ভর বনে ইসরায়েলকে তুই অত্যাচার করেছিস, তোর কোনো সুযোগ নাই, তোকে এই সুযোগ দেওয়া হবে না। ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকায় দিয়েছে। এত বড় ক্ষমতাধর বাদশা হওয়ার পরেও দুনিয়ার মধ্যে থাকতে পেরেছে? আরো জোরে বলেন, ফেরাউন থাকবো কেমনি? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, এ আমার গোলাম, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আমার বন্ধুর জন্য গোটা দুনিয়াটা সাজাইলাম। আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়েছে, আম্মা জান হযরতে আয়েশা ডাক দিয়া বলেন, রে পৃথিবীবাসী, আমার নবী যখন মৃত্যুর সাকরাত শুরু হইয়া যায়, একবার নবীজি হাতটা উপরে উঠায়, আরেকবার হাতটা এইভাবে নিচে নামায় দেয়। আল্লাহ নবীর গোটা শরীর মুবারক থেকে ঘামগুলো ভেব, এমন সময় জিবরাইল আমিন, এমন সময় হযরতে আজরাইল আল্লাহর নবীর ঘরের সামনে এসে হাজির হয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, পয়গম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আপনার নবী
আজরাইলের সালাম শুনিয়া আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আরে ফাতেমা, দরজা খুলে দে, দরজা খুলে দে, কে জানি আমারে সালাম দে, কে জানি আমারে সালাম দে। আম্মাজান হযরতে ফাতেমা দরজা খুইলা তাকায়া দেখে এমন একটা মানুষ দরজার সামনে দাঁড়া। এই মানুষটার গোটা মক্কা মদিনা তথা পৃথিবীর মানুষের সঙ্গে তার মিল নাই। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা লাগায় দিলেন। হাই হাই, আমাদের ঘরের সামনে কে দাঁড়া গো, কে দাঁড়া বাবা, এমন একটা লোক আমাদের ঘরের সামনে দাঁড়া গো, এই পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তার কোনো মিল নাই। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরাইয়া দরজার দিকে তাকায়া দেখে এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো হাযা মালাকুল মাউত। আমার নবী বুঝতে পেরেছেন আজরাইল কাহারো বাড়িতে এমনিতে আসে না। আজরাইল আমার দরজার সামনে দাঁড়া, আজকে আমারে সালাম দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগায় দিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা দরজা খুলে দে, দরজা খুলে দে। আমার আল্লাহ এমন ভাবে হযরতে আজরাইলকে সৃষ্টি করেছে, কাহারো বাড়িতে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না। আপনাদের কাউতুলির কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, কাহারো বাড়িতে কি অনুমতি নেওয়া ঢুকছে? জোরে বলেন, আপনারা দেখছেন? আমার নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, এটা এমন একটা ফেরেশতা কাহারো বাড়িতে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না। দরজা খুলে দে, দরজা খুলে দে, দরজা খুলে দে। আল্লাহ নবীর কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে দরজা খুলে দিলেন। আল্লাহ নবীর মাথার সামনে হযরতে আজরাইল সালাম দিয়ে গিয়ে বসে পড়লেন। আমার নবী ডাক দেয়া বলেন, রে আজরাইল, তুমি আসছো কি জন্য আসছো? তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আমি অপেক্ষায় আছি জিবরাইল আমিন কখন আমার কাছে আসবে। এমন সময় হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে এসে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আজরাইল কি জন্য আসছে রে, কি জন্য আসছে? আমার নবীকে জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আজরাইল আপনার কাছে কি জন্য আসছে? আর আল্লাহ তাআলা আজরাইলকে বানাইলেন মানুষের জান বের করার জন্য। আজরাইল কাহারো বাড়িতে এমনিতে আসে না নবীজি, কিন্তু আপনার বেলা স্পেশাল পাওয়ার হলো জিবরাইল আল্লাহর নবীকে কোরআনুল কারীমের একটা আয়াত শোনায় দিয়েছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। নবীজি, নবীজি গো, আপনিও মরণশীল, তারাও মরণশীল। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়ার জমিনে আগমন করবে রে, সবাই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমার নবী এই কথা শোনার পর আল্লাহ নবীর চোখগুলো ভিজে গিয়েছে, কাঁদতেছে আল্লাহর নবী। আমার নবীকে ডাক দেয়া বলেন, জিবরাইল, নবীজি, নবীজি গো,
কি জন্য আপনি কাঁদেন, কি জন্য কাঁদেন? আমার নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই জন্য কান্দি না। আমি কি জন্য কান্দি জিবরাইল? আমি কান্দিয়ে কি জন্য জানোনি? আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার আল্লাহ তাআলা কেমন নবীর উম্মত বানাইলো, যেই নবী দুনিয়াতে আসার পর জিন্দেগি ভর উম্মতের জন্য কেঁদেছে, জিন্দেগি ভর উম্মতের জন্য কেঁদেছে। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমার আপনার নবী সেদিন উম্মতের জন্য কান্দে। আমার আপনার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমার গুনাহগার উম্মতের ফায়সালা কি হবে? হে জিবরাইল, আমার আল্লাহরে আমার কথা জানায়া দাও। আমি চাই আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতের জামিনদার কে হবে? সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা নবীজিকে উম্মতের জন্য নয়, গোটা তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে রে, সবার জন্য আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরকে রহমতের নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই রে, আমার উম্মতের ফায়সালা কি হবে? আমি জিনিসটা জানতে চাই। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ জানায়া দিয়েছেন, পয়গম্বর, আপনি এই দুনিয়া থেকে বিদায় হইয়া গেলে আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, দুনিয়ার জমিনে আমাদের জন্য কেঁদেছেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন উম্মতের জন্য কাঁদতেছেন। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতের জামিনদার কে হবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায়া দে, ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার হয়ে যাব। আপনার কোনো বান্দা, আমার কোনো বান্দা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যদি তামাম জিন্দেগি ভর গুনাহ করিয়া তার জিন্দেগি শেষ করে ফেলেছে, মৃত্যুর সময় হওয়া পর্যন্ত তার রূহটা যখন গলার মধ্যে সে ঘর 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 শুরু করে দিবে, তার আগ পর্যন্ত যদি আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত আমার দরবারে একবার ক্ষমা চাই, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কান্দে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেঁদেছে। শুধু তাই নাই, কাল কিয়ামতের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে রে, এই দুনিয়ার মানুষ কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছে,
বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, সবাই সোহকান সোহকান বলে আপনাকে তাড়ায় দিবে। সেই কঠিন মুহূর্তে একজন মাত্র তোমার জন্য পাগল হয়ে যাইবে, তিনি আর কেউ না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা কেমন নবীর উম্মত বানাইয়া আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার আপনার নবী হাসরের ময়দানে যেদিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে, কোনো নবীরা পর্যন্ত সাহস করবে না উম্মতের জন্য কথা বলার। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি, উম্মতের পাগল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচাইবার জন্য পাগল পারা হয়ে যাবে। বাস পাখি যেমন ভাবে, এইভাবে বাস পাখি যেমন দুনিয়ার জমিনে কিছু শিকার করার জন্যে এমনভাবে উট পাতিয়া উপর থেকে নিশানা করিয়া, উপর থেকে নিশানা করিয়া তার খাদ্যকে সঞ্চয় করার জন্য সে টার্গেট করে। আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন দয়ার নবী বানায়া, এমন মায়ার নবী বানায়া, এমন রহমতের নবী বানায়া আবার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন হাসরের মাঠে উম্মতের জন্য। নবীজি বাস পাখির মতো উম্মতকে ছায়া দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার আল্লাহ যেদিন ঘোষণা করে দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার আপনার নবী আমার আল্লাহ যেদিন এইভাবে ঘোষণা করে দিবে, কে আছো দুনিয়ার বাদশাহ, আইনাল মুলুক, কে আছো দুনিয়ার বাদশাহ, আসো আসরে আজকে আমার সামনে এসে কথা বলার সাহস আছে কিনা, সামনে আসো। কেউ সাহস করবে না, একমাত্র আমার আপনার নবী উম্মতের জন্য পাগল হয়ে যাবে। একবার নবীজি দৌড় মারিয়া হাউজে কাউসারের কিনারায় চলে যাবে, আবার নবীজি দৌড় মারিয়া ফুলসিরাতের কিনারে চলে যাবে, আবার নবীজি দৌড় মারিয়া জাহান্নামের কিনারায় চলে যাবে। না জানি আমার উম্মতেরা জাহান্নামের আসামি হয়ে যায়। সেই মহা বিপদের দিনে, কঠিন বিপদের দিনে আমার আল্লাহ আরো এমন কিছু স্পেশাল মানুষকে আল্লাহ তাআলা পাওয়ার দিবে। তাদের মধ্যে তারা হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর রহিত কোরআন দুনিয়ার জমিনে গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া হেফজ করেছে। আমার নবীজি জানায়া দে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একজন দুইজন নয়, যাদের উপরে জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে গিয়েছে, এই রকম 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ যেদিন বলবে হে হাফেজ যারে আমি তোকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম, টিকেট দিলাম, হাফেজ সেদিন ডাক দিয়া বলবে না না না, ও আল্লাহ আমি জান্নাতে যাব না। আমার নানা কই, আমার নানু কই, আমার দাদা কই, আমারে যারা রোজা রাখিয়া কষ্ট করিয়া
পাক করে খাওয়াইতো। আমার রোজিং মাস্টার কোথায়? এইভাবে হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে একজন দুইজন নয়, এইরকম 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিবে। আমরা আমাদের ছেলেদেরকে হাফেজ বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন। কেমন বিপদ, কেমন সময় হাফেজে কোরআনরা সুপারিশ করবে, উম্মতেরা পাগল হয়ে যাবে। ও আল্লাহ, কাল কিয়ামতের ময়দান এমন একটা কঠিন অবস্থা হয়ে গেছে, জাহান্নাম 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারে না। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে তারা ধরে রাখতে পারে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ ফেরেশতাদের দল, যা রে যা, আমি আল্লাহ তাআলা কুদরতে একটু পানি দিলাম, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দে। হাদিস প্রমাণ করে যে জাহান্নামের গায়ের মধ্যে এই পানিটা ছিটাইবার সঙ্গে সঙ্গে জাহান্নাম 70,000 বছর ধরে চলে যাবে। এই পানিটা কি আপনারা কাউতুলি তিতাস নদীর পানি? জোরে বলেন। গভীর রজনীতে আল্লাহর এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি দুনিয়ার জমিনে আছে রে। আপনাদের এলাকায় এই মহল্লার মধ্যে মাদ্রাসা, রাত যখন গভীর হইয়া যায় আপনারা যাইবেন, যেই সময় এই মানুষ কাউতুলের মানুষগুলো শুধু একা ঘুমায় না, গোটা পশু পাখি সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় আল্লাহ তাআলার এই কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া হাফেজে কোরআনরা, মাদ্রাসার শিশু বাচ্চাগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া তারা নিজেদের চোখের পানি দিয়া বিছানাগুলো ভিজায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আলোচনার সারমর্ম হলো, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একজন বড় নবী বানায়া, ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আমরাও দুনিয়ার জমিনে থাকতে পারবো। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করুন, এই মাহফিলকে জুরিয়া করিয়া অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।